হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি ডিম বেগুন ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন মাত্র 10-12 মিনিটের মধ্যে। আর কথা দিচ্ছি, ভাত খাওয়ার জন্য আপনাদের আর কিছুই বানাতে লাগবে না, শুধুমাত্র এই ডিম বেগুন ভুনা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ডিম বেগুন ভুনা বানানোর জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। এই তেলেই রান্নার টেস্টটা ভালো হবে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিলস্পুন সর্ষের তেল। আর এর মধ্যে আমি একটা বড় সাইজের কালো বেগুন, দেখুন মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি, সেই বেগুনটা দিয়ে দিলাম। আর একটু নুন হলুদ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব, ঢাকা চাপা দেব না। বেগুনটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। বেগুন অবশ্যই কাটার পরে জলে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু রান্নাটা কালো হয়ে যেতে পারে। এবার আমি আরেকটু তেল দিলাম 2 টেবিলস্পুন। এর মধ্যে হাফ টিস্পুন সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে, ফ্লেমটাকে লো করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন আদা কুচি দিলাম, আর 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। এবার এটাকে হালকা একটুখানি ফ্রাই করে নেওয়ার পরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও প্রথমে অল্প একটুখানি সফট করে ভাজা করে নিতে হবে। তারপরে এর মধ্যে টমেটো অ্যাড করতে হবে। পেঁয়াজটা দেখুন এখন হালকা একটু সফট করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। ফ্লেমটা এখনও লোতেই আছে, দেখুন টমেটোটাও হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, নুনটা বুঝে দিতে হবে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন দিলাম, আর একটু অল্প হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটুখানি চিনি দিলাম। মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলাটা কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। আর এটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে আমি এক পাশে একটু সরিয়ে নিলাম। এবার আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিলস্পুন। এবার এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা চাইলে আপনারা আগে থেকেও ভুর্জি করে নিতে পারেন, বা হাতে সময় কম থাকলে আমার প্রসেসেই চটজলদি বানিয়ে নিতে পারেন। এবার 2টো ডিম আমি ফাটিয়ে দিলাম, আর সামান্য একটুখানি নুন দিচ্ছি ডিমের মধ্যে যাতে নুনটা ঢোকে। এই রান্নায় কিন্তু নুনটা খুবই বুঝে দিতে হবে, কারণ বেগুন ভাজার সময় একটু নুন দিয়েছি, গ্রেভির জন্য একটু নুন দিয়েছি, আবার ডিমের জন্য দিয়েছি, তাই অবশ্যই নুনটা বুঝে দেবেন। ডিমের ভুর্জিটা বানিয়ে নেওয়ার পরে সেই আগে থেকে বানিয়ে রাখা যে মশলাটা এক পাশে করে দিয়েছিলাম সেটার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমার এখনও লো টু মিডিয়ামেই আছে। এবার দিয়ে দিলাম সেই আগের থেকে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, তবে আমি হাই ফ্লেম করিনি, লো থেকে একটু বেশি আছে। খুব ভালো করে দেখুন আমি 1-2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিলাম বেগুনের সঙ্গে সেই ডিম আর মশলাটা। এখন খুব ভালো করে এটাও মিশে গেছে। এর মধ্যে আমি 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর আমি হাফ টিস্পুন একটু বাটার দিয়ে দেবো। বাটারটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয়। বাটারটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর
বন্ধ করে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, যাতে ধনেপাতা, গরম মশলা আর বাটারের গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়। স্ট্যান্ডিং টাইম দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপরে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি ডিম বেগুন ভুনার রেসিপি। অবশ্যই আজকে রেসিপিটা ট্রাই করুন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।